আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই অল্প উপকরণে খুব সহজে একটা মজাদার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো চলেন দেখাই কিভাবে কি রান্না করে। এখানে আমি বিফ নিয়েছি 100 গ্রাম। এখানে বিফটা আমি ডিম, গোলমরিচ, লবণ দিয়ে ভালো করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি প্যানে 2 টেবিল চামচ তেল নিয়েছি। তেলটা আমি গরম করে প্যানের ভিতর ছেড়ে দিলাম মাংসটা। এটাকে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমরা এটা ভেজে নেব। ভেজে মানে এমন ভাবে ভাজতে হবে যাতে একটার গায়ে একটা না লেগে থাকে। খুব ভালো করে একটু নাড়তে হবে। এটা এভাবে রাখা যাবে না, নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে তো আমরা এটা তুলে নেব। এটা ভালো করে ভেজে তুলে নিব। সবগুলো মাংস আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিব। এখানে আমি রসুন কুচি দেওয়ার পরে একটু ব্রাউন কালার করে নেব। রসুন কুচিটা ভালো করে একটু ভেজে নেব। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব সবজি। এখানে 3 রকমের আমি সবজি নিয়েছি। আপনাদের ঘরে যা যা থাকে ঠিক তাই নেবে। এখানে এক্সট্রা কিছু দেওয়ার কোনো দরকার নেই। আপনার যেটা মন চাবে আপনি সেটা নিয়ে নিতে পারেন। এখানে সবজিটা আমার দেওয়া হয়ে গেছে। সবজিটা দেওয়ার পরে আমি সবজিটা একটু ভেজে নেব। এখানে আমি একটু পরিমাণ মতো দিয়ে দিব লবণ। লবণটা ভালো করে অ্যাড করে এটা আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। সাথে একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ মতো দিবেন। আপনারা যেরকম ঝাল খান ঠিক সেরকম দিয়ে দিবেন। যার যেরকম খেতে ভালো লাগে ঠিক সেরকম ভাবে দিবেন। কেউ বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। এটা যার যার খুশি। তো আমরা সবজিটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি একটা মিশ্রণ তৈরি করব। তো চলেন দেখাই। এখানে আমি হাফ কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপরে 1 চিমটি লবণ নিব পরিমাণ মতো। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। হাফ চা চামচ টমেটো সস, হাফ চা চামচ চিলি সস, এগুলো সব একসাথে করে এটাকে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। তৈরি করার পরে এখানে পেঁয়াজ কুচিটা আছে সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এখানে আমি একটু মধু অ্যাড করে নেব। আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমি এখানে একটু মধুটা অ্যাড করে নিচ্ছি। মধুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া। মধুটা দিলে হয় কি ফ্লেভারটা অনেক ভালো আসে। কেউ চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, মধুর বদলে চিনি দিতে পারেন। তো আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে এখানে আমি মাংসটা সবজির সাথে দিয়ে দিচ্ছি। সবজিটা ছেড়ে আমি এটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা একদম হাই রাখতে হবে, লো করা যাবে না, কারণ লো করলে সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে আমি সেই মিশ্রণটা এখানে আমি দিয়ে দিব। আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো, কারণ এটা যেন জমাট বেঁধে না যায়, কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তাই এটাকে ভালো করে নাড়তে হবে, নেড়ে চেড়ে নিতে হবে। এটা নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে যখন পানিটা শুকে যাবে, তো আমি এটা খাওয়ার আগে আবার একটু বাটারের মধ্যে দিয়ে কোটিং করে নেব। বাটার দিয়ে এটাকে আবার একটু সিজনিং করে নেব। তারপর উপরে সিসিমি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব, পরিবেশন করব। এটা হয়ে গেছে। আমি এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে এখন এটা হয়ে গেছে একদম পারফেক্ট। এখন আমি এটা তুলে নেব। তুলে এখানে আমি এই যে একটু সিসিমি দিয়ে এটাকে পরিবেশন করেছি। কেমন হয়েছে জানাবেন।